হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং যারা মেজর হিসাবে সোশিওলজি নিয়েছো তাদের কিন্তু আজকে মেজর পেপার 3 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ, যেটাকে আমরা বলি গৌণ গোষ্ঠী। অর্থাৎ গৌণ গোষ্ঠী কাকে বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। অনলাইনে তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও এবং পড়তে চাও তাহলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে, যারা প্রোগ্রাম কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের 699 এবং যারা মেজর কোর্স নিয়ে পড়তে চাচ্ছ তাদের জন্য কিন্তু 999 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে গৌণ গোষ্ঠী কাকে বলে। লাস্ট ক্লাসে আমি প্রাথমিক গোষ্ঠী কি আলোচনা করেছিলাম, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গৌণ গোষ্ঠী কাকে বলে এই নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো বেসিক্যালি গৌণ গোষ্ঠী কাকে বলে, দেখো খুব সিম্পল ভাবে আমি একটা ডেফিনেশন এখানে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ যে সাধারণভাবে কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে বা পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে সমাজে কিছু সংখ্যক মানুষের মধ্যে পারস্পরিক মেলবন্ধন স্থাপিত হয় তাকে গৌণ গোষ্ঠী বলা হয়। সাপোজ যাদেরকে আমরা রেগুলারলি মানে সামনাসামনি দেখি না, সাপোজ মনে করো আমরা যেটা বলতে পারি টিচারের সঙ্গে স্টুডেন্টের একটা সম্পর্ক তৈরি হয়, সেটা কিন্তু প্রতিনিয়ত নয়, সেটা কিন্তু আমরা মাঝে মাঝে টিচারের কাছে যাচ্ছি, পড়ছি, ক্লাস করছি এবং এদের মধ্যে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে বা এদের মধ্যে একটা গ্রুপ তৈরি হচ্ছে, আমরা কিন্তু সেটা লক্ষ্য করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। কি বলছে, এই প্রকার গোষ্ঠী কিন্তু নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে গঠিত হয়, তাই এই প্রকার গোষ্ঠীর সদস্যদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন কিন্তু দীর্ঘস্থায়ী হয় না। আজকে দেখো সাপোজ মনে করো বলা যেতে পারে টিচার আর স্টুডেন্টদের, সাপোজ মনে করো তুমি আজকে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে, আজকে প্রাইমারি স্কুলে যে টিচার আছে সেই টিচারের সঙ্গে আজকে হয়তো তোমার সেভাবে সম্পর্কটা নেই, কিন্তু একটা সময় তোমার সম্পর্কটা খুব ভালো ছিল, তাহলে এটা কিন্তু আমি বলতে পারি একটা গৌণ গোষ্ঠীর উদাহরণ। আবার আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে সাপোজ মনে করো একটা সময় দেখা যেত কোনো একটা তোমার একটা মক্কেল বা তোমার একটা উকিল ধরেছো, তুমি একটা কোনো একটা কেসে ফেসে গেছো, একটা উকিল ধরেছো, 2-3 জন উকিলকে ধরেছো এবং সেই উকিলগুলো তোমাকে কেসে সাপোর্ট করছে, তার সঙ্গে এখন তোমার খুব ভালো সম্পর্ক, কিন্তু আগামীতে সেই সম্পর্কটা ভালো থাকতে নাও পারে, তাহলে এই গোষ্ঠীগুলোকে আমরা কি বলছি, এই গোষ্ঠীগুলোকে আমরা বলি মূলত গৌণ গোষ্ঠী। তাহলে কি বলছে, এই গোষ্ঠীগুলো কিন্তু চিরস্থায়ী নয়, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয় না। আমি বারবার করে বলছি এই গোষ্ঠীগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, কোনো একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে যে গোষ্ঠীগুলো গঠিত হয় তাকে আমরা গৌণ গোষ্ঠী বলছি। বোঝা গেল? মানে প্রতিদিন কিন্তু এই গোষ্ঠীগুলোর সঙ্গে দেখাও হয় না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি কিছু এখানে বেসিক কিছু জিনিস দিয়েছি, দেখতে পারো মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর উদাহরণ কিছু দিয়েছি, এখানে তোমরা দেখতেই পারো, তার কিছু স্লাইডিং আমি এখানে করে দিয়েছি। যেমন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক, এটা একটা আমরা বলতে পারি যে মাধ্যমিক গোষ্ঠী বা গৌণ গোষ্ঠীর একটা উদাহরণ। দেখবো যে উকিল এবং মক্কেলের মধ্যে যে মানে যে জিনিসটা, আজকে আমি একটা উকিল আছে, আমার কেস থেকে আমি বেরিয়ে গেলাম, তাহলে আমি আমার উকিলকে ভুলে গেলাম বা আমি আমার মক্কেলকে ভুলে গেলাম। আমি একজন লয়ার আছি, আমিও তার কেসটা সালটায় দিলাম, তারপরে কিন্তু আমি তাকে ভুলে গেলাম, তাহলে তাদের মধ্যেও যে গোষ্ঠীটা তৈরি হচ্ছে বা গ্রুপটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কিঞ্চিত সময়ের জন্য বা অল্প সময়ের জন্য, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর উদাহরণ। দেন ক্রেতা এবং বিক্রেতা, এবার ক্রেতা এবং বিক্রেতা হাটে আমরা যাই, হাটে আমরা যাচ্ছি, জিনিস ফিনিস কিনছি, তাহলে এদের সঙ্গেও আমাদের যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু আমরা কি দেখি, সেটাও কিন্তু এটা বলতে পারি আমরা গৌণ গোষ্ঠীর উদাহরণ। আশা করি আজকের গৌণ গোষ্ঠীর যে উদাহরণ এবং গৌণ গোষ্ঠী কাকে বলে এই সম্পর্কে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে ম্যাক্সিমাম 3 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে, সুতরাং খুব একটা বড়র জন্য এটা পড়ার দরকার নেই। আমরা বড় প্রশ্নে পড়ব গোষ্ঠী কাকে বলে, গোষ্ঠী কয় প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করো, তখন কিন্তু আমরা প্রত্যেকটা গোষ্ঠী সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করবো। এখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করছি, যেমন প্রাথমিক গোষ্ঠী আলোচনা হলো, এখন গৌণ গোষ্ঠী আলোচনা হচ্ছে, এরপর দিন গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো, তারপর অন্তঃগোষ্ঠী, বহির্গোষ্ঠী, এভাবে করে বিভিন্ন গোষ্ঠীগুলো যা আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো স্টুডেন্টস, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো, আমি বারবার করে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।